আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنات والحسنات بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ এমন একটা কিতাব, যে কিতাবকে পড়ার জন্য এবং মানার জন্য নাজিল করেছেন, যে ইকরা, পড়ো তোমার রবের নামে এবং মানো, আমল করো। এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এমন একটা আল্লাহ তাআলার কালাম, যেটা মানুষ বুঝে পড়লেও সওয়াব হয়, না বুঝে পড়লেও সওয়াব হয়। যদি বলেন এর দলিল কোথায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ, একটা অক্ষর পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 1 থেকে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি একথা বলি না, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, একটা হরফ, এটা আমি বলি না। একটা অক্ষর তিনটা মিলে আমি এটা বলি না। আমি বলি আলিফ একটা হরফ, বা একটা হরফ, তা একটা হরফ। ঠিক তেমনিভাবে আলিফ এবং লাম মিম তিনটা হরফ। এখানে আল্লাহ তাআলার কোনো বান্দিগণ যদি এই তিনটা হরফ পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা হরফে তার আমল নামায় 30টি নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমাদের সমাজ একটা ভুল আছে, যে মানুষ যদি কোরআনুল কারীম না বুঝে পড়ে, তাহলে তার আমল নামায় নেকি বা সওয়াব জমা হয় না। এটা সম্পূর্ণ গলত এবং ভুল বক্তব্য। কোরআন এমন একটা আল্লাহ তাআলার কিতাব, যে কিতাবের এমন একটা মুআজিজা, যে কিতাব যদি বান্দা বুঝে পড়ে, না বুঝে পড়ে, সর্বহালাতে তার আমল নামায় আল্লাহ তাআলা নেকি লিখে দেবেন। বুঝে পড়লে একটু সওয়াব বেশি হবে, আর যদি না বুঝেও পড়ে, তার প্রতিটা অক্ষর, প্রতিটা হরফের বিনিময় আল্লাহ তাআলার ওই বান্দার আমল নামায় 10টা নেকি হতে থাকবে। আর রমজান মাসে তো 10 থেকে 70, 70 থেকে 700, অসংখ্য অগণিত আল্লাহ তাআলা বান্দার আমল নামায় সওয়াব এবং নেকি দিয়ে থাকেন। কোরআনুল কারীম এমন একটা কিতাব, যে কিতাব পালন করতে গেলে মুমিন বান্দাদের অন্তর কেঁপে ওঠে, ঈমান তাজা হয়ে যায়। এমনকি আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন নাকি আমার কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা এক ধ্যানে, এক খেয়ালে কোরআনকে শ্রবণ করো, তাহলে তোমরা আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহ প্রাপ্ত হবে। প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, এই জন্য আমরা কোরআন যারা পারি না, তারা কোরআন শিখব এবং কোরআনকে পড়ব। এই কথা শুনে আমরা ছেড়ে দেবো না যে কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই। কোরআন বুঝে পড়লেও সওয়াব আছে, না বুঝে পড়লেও সওয়াব আছে। এমনকি কোরআনের শিক্ষা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজ করা হয়েছে। যে পরিমাণ কোরআন শিক্ষা করলে নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকভাবে আমরা পালন করতে পারবো, আল্লাহর হুকুম পালন করতে পারবো, ওই পরিমাণ কোরআন শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। বাকি অর্থ জানা, তাফসির জানা, এগুলো হইল ফরজে কিফায়া। জানতে পারলে ভালো, না জানতে পারলে কোনো অসুবিধা বা সমস্যা নেই। সম্মানিত হাজিরিন, একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ করলেন। আল্লাহ তাআলাকে বললেন, হে আমার রব, আপনার কাছে সবচাইতে দামি এবং মহাব্বতের আমল কোনটি? আমাকে একটু বলেন না, আমি আপনার নৈকট্য লাভ করতে চাই, আপনার নৈকট্য হাসিল করতে চাই, আপনাকে রাজি খুশি করতে চাই। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আহমদ বিন হাম্বল, তুমি বেশি বেশি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবে, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবে। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বললেন যে, হে মালিক, হে রব, কোরআন কি
আমি বুঝে পড়ব না না বুঝে পড়লো, না বুঝে পড়ব, কোনভাবে পড়লে আপনি বেশি খুশি হবেন, বেশি সন্তুষ্ট হবেন? আল্লাহ তাআলা বললেন, হে আহমদ, তুমি পবিত্র কোরআনুল কারীম, আমার কালাম, আমার কিতাব, পবিত্র কোরআনুল কারীম তুমি যেমনিভাবে না বুঝে পড়বে, আবার না বুঝে পড়লেও তোমার সওয়াব হবে, আবার তুমি যখন বুঝে পড়বে তখন আর তোমার আমলনামে আল্লাহ তাআলা আরও বেশি সওয়াব দান করবেন। অর্থাৎ আহমদ, তুমি পবিত্র কোরআনুল কারীম বুঝেও পড়বে, না বুঝেও পড়বে। এজন্য নফল ইবাদতের মধ্যে সবচাইতে দামি এবং প্রিয় ইবাদত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। রমজান মাস, আমরা এই রমজান মাস কোরআন নাজিলের মাস, এ মাস থেকে আমরা যারা কোরআন পড়তে পারি না, কোরআনের শিক্ষা অর্জন করি, কোরআনের শিক্ষা অর্জন করে আমাদের বাকি জিন্দেগি ভালোভাবে চালানোর জন্য, পরিচালনা করার জন্য চেষ্টা করি। কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখা আমাদের জন্য অত্যন্ত আবশ্যক এবং কর্তব্য। এজন্য আমরা পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করব। কোরআন এমন কিতাব যেটা বুঝে পড়লেও সওয়াব হবে, না বুঝে পড়লেও সওয়াব হবে। আমরা উভয়ভাবে, উভয় পদ্ধতিতে পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কালামুল্লাহ দুনিয়া থেকে শিক্ষা গ্রহণ করে কোরআন অনুযায়ী আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।